নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্ক রায়। আমি একজন অপটোমেট্রিস্ট। বিগত 14 বছর ধরে আমি অপটোমেট্রি করছি, অর্থাৎ চোখের চিকিৎসা করছি। আজকের বিষয় ড্রাই আই, অর্থাৎ চোখের জল শুকিয়ে যাওয়া। এই সমস্যা প্রায় প্রত্যেকেরই আছে। আপনার চোখে কি প্রায় জ্বালা করে, ঝাপসা দেখেন, বা মনে হয় চোখ যেন কড়কড় করছে, বালি ঢুকে আছে? হতে পারে আপনার ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়ার লক্ষণ। আজ আমি আপনাদেরকে বলবো ড্রাই আই কি, কতটা ক্ষতিকর হতে পারে, আর কিভাবে আপনি নিজের চোখকে রক্ষা করবেন। তো প্রথমে জেনে নেওয়া যাক ড্রাই আই কি। আমাদের চোখ সবসময় একটা প্রাকৃতিক আর্দ্রতার স্তর দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ একটা জলের লেয়ার দিয়ে ঢাকা থাকে। একে বলে টিয়ার ফিল্ম। আর এতে সাধারণত এতে থাকে তিনটি স্তর: এক, লিপিড লেয়ার অর্থাৎ তেল জাতীয় স্তর; দুই, অ্যাকুয়াস লেয়ার অর্থাৎ জলের স্তর; তিন, মিউসিন লেয়ার। এই লেয়ারগুলো মিলে চোখকে সুরক্ষা দেয়, মসৃণ রাখে এবং বাইরের ধুলো বা জীবাণুর হাত থেকে চোখকে রক্ষা করে। কিন্তু যখন এই টিয়ার ফিল্ম ঠিকমতো কাজ করে না, তখনই চোখ শুকনো হয়ে যায়। একে বলে ড্রাই আই সিনড্রোম। এটি দুটি ভাবে হতে পারে। প্রথমত, আমাদের যেখান থেকে টিয়ার অর্থাৎ চোখের জল উৎপন্ন হয়, সেই গ্ল্যান্ডগুলো থেকে যদি আমাদের চোখের জল কম উৎপন্ন হতে থাকে, তাহলে সমস্যা হতে পারে। অথবা আমাদের চোখের যে জলটা উৎপন্ন হচ্ছে, সেই জলটা যতক্ষণ স্থায়ী থাকার কথা, একটা ফিল্ম বা একটা লেয়ার ধরে থাকা যতক্ষণ থাকার দরকার, ততক্ষণ না থাকা। একটা উদাহরণ দিই, আপনারা প্রত্যেকেই সাবান জলের গাঁজা দেখেছেন, সেখানে বাবল হয়। এই বাবল দেখবেন, কোনো কোনো বাবল অনেকক্ষণ ধরে ফুলে আছে, উড়ে যাচ্ছে, আবার কোনো বাবল হয়েই পাস করে ফেটে গেল। চোখের যে টিয়ার ফিল্ম তৈরি হচ্ছে, সেটা বেশিক্ষণ স্থায়ী হতে পারছে না। আরেকটা সমস্যা যেটা বললাম, আমাদের গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকলে গ্ল্যান্ড থেকে যে পরিমাণ টিয়ার তৈরি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ তৈরি হচ্ছে না, বা কোনো কারণবশত একের সঙ্গে অনেকটা টিয়ার তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে। বাকি টাইমটাতে বা বেশিরভাগ সময়টাতে চোখে টিয়ার উৎপন্ন হচ্ছে না, বা সাফিসিয়েন্ট টিয়ার আসছে না। এরপরে আমরা জেনে নিই ড্রাই আই কতটা ক্ষতিকর হতে পারে। অনেকেই ভাবেন একটু ড্রাই আই হলে তো কি হয়েছে, তেমন কিছু ব্যাপার না, একটু তো চোখ খচখচ করছে, একটু বা চোখ লাল হচ্ছে। কিন্তু না, ড্রাই আইয়ের কারণে চোখে সবসময় অস্বস্তি হয়, কাজ করার মনোযোগ নষ্ট হয়। এছাড়া পড়াশুনো বা কম্পিউটারের কাজ খুব কষ্টকর হয়ে ওঠে। দীর্ঘমেয়াদে যদি চোখের উপরের পৃষ্ঠে অর্থাৎ এপিথেলিয়াম লেয়ারে যদি ড্রাই আই হয়ে থাকে, তাহলে ক্ষত সৃষ্টি, যা হওয়ার ফলে আমাদের দৃষ্টি একেবারে হারাতে পারে। অর্থাৎ এক কথায় বলা যায়, একে অবহেলা করা মোটেই উচিত কাজ নয়। তো এখন জেনে নেওয়া যাক কেন হয় ড্রাই আই। আজকালের প্রধান কারণগুলো হলো সারাদিন মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখা, এসি রুম বা খুব বেশি ঠান্ডা এসি রুমের মধ্যে থাকা, ধুলোবালি পরিবেশের মধ্যে থাকা, অর্থাৎ খালি চোখে বাইক চালানো বা রাস্তা দিয়ে খালি চোখে ঘুরে বেড়াচ্ছেন, ধুলোবালি উঠছে, সেখানে চোখের মধ্যে ঢুকছে। ধূমপান করেন, অতিরিক্ত ধূমপান করার ফলে ড্রাই আই হতে পারে। কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট আছে, তার ফলে ড্রাই আই হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে বহু মানুষের ড্রাই আই দেখা যায়। আর মহিলাদের হরমোনাল পরিবর্তন হলে আমাদের চোখের জল শুকিয়ে আসতে পারে, অর্থাৎ ড্রাই আই হতে পারে। আসুন এখন জেনে নেওয়া যাক ড্রাই আইয়ের প্রতিরোধ করা যায় কিভাবে এবং এর যত্ন নেওয়া যায় কিভাবে, অর্থাৎ সমাধান কি। চোখকে সুস্থ রাখতে কয়েকটা সহজ নিয়ম মেনে চলুন। আজকাল খুব জনপ্রিয় খেলা টি-20 খেলা। মনে রাখতে হবে, চোখের সুরক্ষার জন্য আমাদের আছে 320 রুলস। প্রতি 20 মিনিট কাজের পর 20 ফিট দূরত্বে কোনো জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ডের জন্য তাকান। ধীরে ধীরে 20 ফুট দূরত্বে তাকান,
আবার ধীরে ধীরে আপনার কাছে চলে আসুন ফোকাসটা নিয়ে। ঠিক যেমন ক্যামেরার জুম লেন্স আস্তে আস্তে জুম করা হয় দূরের দিকে, আবার জুম ব্যাক করা যায়, সেরকম চোখেও আমরা 20 মিনিট কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরত্বে তাকাবো, অর্থাৎ 20-20-20 320 রুলস মনে রাখতে হবে এবং এটা প্রয়োগ করতে হবে। 2 নম্বর রুল হলো কাজের মাঝে চোখের ব্যায়াম করুন। চোখ উপর, নিচে, ডান দিকে, বাঁ দিকে, সেন্টারে, উপর, নিচে, ডান দিকে, বাঁ দিকে, সেন্টারে, এইভাবে চোখের ব্যায়াম করুন। বারবার চোখ পিটপিট করুন। স্ক্রিনের দিকে আপনি একটানা তাকিয়ে আছেন। এই তাকিয়ে থাকার ফলে এবং অনেক দিন ধরে এইভাবে তাকিয়ে থাকার ফলে আমাদের ব্লিঙ্ক করার যে রেট, অর্থাৎ প্রতি মিনিটে আমাদের যে ব্লিঙ্ক করার রেট, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। বারবার চোখ পিটপিট করুন। স্ক্রিনে কাজ করার সময় আমরা সাধারণত কম ব্লিঙ্ক করি, তাই চোখের জল শুকিয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। ধূমপান এড়িয়ে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করুন। চোখ আমাদের জীবনের জানালা, তাই চোখকে অবহেলা করবেন না। যদি আপনার ড্রাই আইয়ের সমস্যা দীর্ঘদিন থাকে বা অস্বস্তি বেশি হয়, অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। চোখ নিয়ে আরো স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের সাথে দেখা করতে হলে অফলাইন চেম্বার, করুণাময়ী পলিক্লিনিক, শিখরপুর, নিয়ার রাজারহাট বৈদিক ভিলেজ।